আমাকে একটা ভোট দিবেন। আমি আবদার করে দাবি নিয়ে আসছি আপনাদের কাছে। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হই, অবশ্যই আমি জনগণের প্রত্যাশা অনুযায়ী, জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। এবং এই বাংলাদেশে যে সকল সংস্কার প্রস্তাব আমরা করেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য, সেই সকলগুলো যেগুলো আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো আমরা বাস্তবায়ন করব। আমাদের এই পুরান ঢাকার এই অঞ্চলে নানাবিধ সমস্যা রয়েছে, জলাবদ্ধতা, গ্যাস সংকট, রাস্তাঘাট ভালো নাই, রাস্তাঘাট ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। এখানে বর্জ্য ব্যবস্থাপনার একটা বিশাল সমস্যা রয়েছে। এখানে বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ সহ নানাবিধ দূষণের কারণে আজকে আমাদের পুরান ঢাকার এই অঞ্চল বসবাসের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। আমরা সকল সমস্যা চিহ্নিত করেছি। আমি অন্তত এইটুকু কথা আপনাদেরকে দিতে পারি যে আমার চেষ্টার কোনো আন্তরিকতা আপনারা ঘাটতি দেখবেন না ইনশাআল্লাহ। জনগণকে সাথে নিয়ে এই অঞ্চলের এই এলাকার সমস্যা যেরকম আমরা সমাধানের জন্য কাজ করে যাব, তেমনি ভাবে জাতীয় পর্যায়ে আগামী দিনে বাংলাদেশকে একটা স্বাধীন, সার্বভৌম এবং মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হিসেবে যাতে একদিন বাংলাদেশ দাঁড়াতে পারে, সেটার ভিত্তি করার কাজ আমরা করে যাব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী 12ই ফেব্রুয়ারি সকলেই সকালবেলা ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি আপনারা ভোট কেন্দ্রে চলে যাবেন। বিশেষ করে যারা আমাদের নারীরা রয়েছেন, মহিলারা, মা বোনেরা রয়েছেন, ওনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সকলেই ভোটটা আপনারা মিস করবেন না। অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে যাবেন। 51.6% নারী ভোটারদের নিয়ে গঠিত ঢাকা 6 সংসদ আসনে আপনাদের ভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই সকলকে আবার শেষ কথা বলতে চাই, সকলে মিলে গর্ব দেশ, সবাই মিলে গর্ব দেশ, সবাই মিলে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই মূলনীতি বুকে ধারণ করে আগামী দিনে আপনাদের পাশে থেকে রাজনীতি করে যাব আমৃত্যু। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।